আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে বিকাশ অ্যাপস দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। তো আপনারা এখন থেকে অ্যা অ্যা নিজেই বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তো আমি বিকাশ অ্যাপসটি ১ম এ ওপেন করব। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমরা ব্যালেন্সটা চেক করে নিব। দেন আমরা পে বিলে ক্লিক করব। পে বিলেতে ক্লিক করার পর বিদ্যুতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন চলে আসবে। পল্লী বিদ্যুৎ, প্রিপেইড, পোস্টপেইড, ডেসকো প্রিপেইড, পোস্টপেইড, নেস্কো, ডেসকো, ডিপিডিসি। তো এখানে অনেক ধরনের থাকবে। এখন আপনার এলাকাতে বা আপনি যে বিদ্যুতের আন্ডারে আছেন সেটা আপনি ক্লিক করবেন। আপনি প্রিপেইড অথবা পোস্টপেইড যেটাই থাকে না কেন সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমার হচ্ছে বিদ্যুৎ বিল হচ্ছে পোস্টপেইড। তো আমার মিটারটা হচ্ছে পোস্টপেইড। তো আমি পোস্টপেইডে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে মাসের ইলেকট্রিসিটি বিলটা দিতে চাচ্ছেন ঠিক সেই মাস আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি জানুয়ারি ২০২৬ সিলেক্ট করব। যেহেতু আমি এখনও বিদ্যুৎ বিলটি দেইনি। তো আমি এখন দিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে নাম্বারটি দিবেন, সেই নাম্বারটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে যে নাম্বারটি আছে, গ্রাহক বা হিসাব নং, এই নাম্বারটি দিয়ে আপনারা বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন। অন্য কোনো নাম্বার আপনারা দিবেন না। যেহেতু এখানে বিল নাম্বার হবে, বিল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়। বাট গ্রাহক বা হিসাব নং এটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। সো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দেন আপনারা ওই নাম্বারটি আমি কপি করে নিয়েছি। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দিয়ে জাস্ট পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হচ্ছে আনপেইড। এরপরে এসএমএস নাম্বারটি এখানে দেখা যাচ্ছে। মানে এসএমএস নাম্বার হচ্ছে যে গ্রাহক বা হিসাব নংটি রয়েছে সেটি। তো আমাকে বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে হবে ২৯ জানুয়ারি ২০২৬ এর ভিতরে। তো তখন বিদ্যুৎ বিলটি হয়েছিল হচ্ছে ৳৬৫০। তো যেহেতু ডেট ওভার হয়ে গেছে সেজন্য ৳৩০ অ্যাডভান্স দিতে হচ্ছে। কারণ এটা হচ্ছে জরিমানা স্বরূপ। তো আমি এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার্জ প্রযোজ্য নয়। তো মানে একটি বিকাশ অ্যাপস দিয়ে আপনারা সর্বোচ্চ ৪ টি বিল দিতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া। এরপর থেকে প্রত্যেকটি অ্যা ট্রান্সেকশনে বা প্রত্যেকটি রিচার্জে আপনারা মানে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য ৳৫ করে দিতে হবে। তো আমরা এখানে আমাদের পিনটি দিয়ে দিব। পিনটি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যেভাবে আপনারা বিকাশে রিচার্জ করে থাকেন বা হচ্ছে সেন্ড মানি করে থাকেন, ক্যাশ আউট করে থাকেন, ঠিক তেমনি আপনারা এই কাজটি করে নিবেন। তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিলটি কিন্তু পরিশোধ হয়ে গেছে। তো কেটে নিয়েছে টাকা। কিন্তু এখানে মেসেজ চলে আসছে। দেখতে পাচ্ছেন। মেসেজটি চলে আসে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নতুন, নতুন টেক রিলেটেড ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিদ্যুৎ বিলটি পরিশোধ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে রিসিপ্ট ডাউনলোড করুন। মানে আপনি যে টাকাটা পে করেছেন তার প্রমাণস্বরূপ আপনি রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে পুরো ইনফরমেশন চলে আসবে। তো এটিকে জাস্ট এখানে আপনি একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন জাস্ট প্রমাণস্বরূপ।